প্রায়শই আত্মা নিয়ে নানান গল্প করে। কেউ কেউ বলে যে সে নাকি নিজের চোখেই তাকে দেখেছে, একটা সাদা শাড়ি পরা আত্মাকে। কেউ বলে যে পা উল্টানো আত্মাকে সে দেখেছে। কিন্তু আমরা তো সিআইডির লোকজন, আমরা কি করে বিশ্বাস করতে পারি এইসব কথায়? তবে আমাদের এই ফ্রেডি আছে না, সে বলে যে ওর ছোটবেলায় নাকি ওর এক আঙ্কেল একটা মেয়ের আত্মার সঙ্গে ধাক্কা খেয়েছিল, আর ধাক্কাটা খেয়ে ওর আঙ্কেল নাকি সেই মেয়েটার গলাতেই কথা বলতে থাকে। ভয় পেয়ে গেছিল সবাই। এমনই একটা কেস এসে গেছিল যেখানে একটা বড় বাংলোতে একটা আত্মা ছিল, আর তারই ভয়েতে রাতের বেলায় ওই বাংলোয় কেউ থাকতে চাইতো না। স্যার 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 শুনুন স্যার, স্যার স্যার এটা ওই স্যার, স্যার ও এখানে কাউকে থাকতে দেয় না স্যার। আর যদি কেউ থাকে তো ছাড়ুন, ছেড়ে দিন। আর যখন এই আত্মাকে ফ্রেডি দেখল, তখন যা ঘটল তা দেখে তো আমরাও চমকে গেছিলাম। আসুন মিস্টার উপেন্দ্র, আসুন। এই শহরে যে 10টা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা রয়েছে, তার মধ্যে এটা 1 নম্বরে আছে। নিন, এই হলো আপনার দরিয়া মহল। আমি দারোয়ানকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, ওয়াচম্যান ভোলা এসে গেছে। হ্যাঁ স্যার। ভোলা, ইনি উপেন্দ্রবাবু, উনি রাইটার, উনি লেখেন। আত্মাদের নিয়ে কিছু লেখালেখি করছেন, তো উনি 2-3 দিন থাকবেন। তা তুমি স্যারের দেখাশোনা করো একটু, হ্যাঁ ঠিকভাবে। স্যার 2-3 দিন? আপনি ওনাকে কিছু বলেননি স্যার? স্যার স্যার এখানে রাতের বেলা থাকা উচিত না স্যার, এখানে আত্মারা থাকে। এটা কার আত্মা? স্যার একটা মেয়ে ছিল, গ্যালিডিয়া। ও 20 বছর আগে না স্যার এখানে এখানে আত্মহত্যা করেছিল। ব্যাস তবে থেকে। স্যার 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 শুনুন স্যার, স্যার স্যার এটা ওই স্যার, স্যার ও এখানে কাউকে থাকতে দেয় না স্যার। স্যার এটা ওই স্যার। কি বাজে কথা বলছো? স্যার আমি বাজে কথা বলছি না স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, এটা ওই স্যার। স্যার ও এখানে কাউকে থাকতে দেয় না স্যার। স্যার আপনি পালান স্যার, স্যার আমি তো পালাচ্ছি, পালান স্যার, পালান স্যার, পালান। দেখুন উপেন্দ্রবাবু, আপনি আমার টাকা পরে দিয়ে দেবেন, আমি এখন চললাম। সবাইকে প্রমাণ করে দেখাবো কোনো ভূত টুত হয় না। আচ্ছা, মনে হচ্ছে আওয়াজটা এখান থেকেই আসছে। আরে হঠাৎ করে লাইট চলে গেল কেন? কোনো ব্যাপার নয়।
স্যার মনে হয় উপেন্দ্রবাবু কারোর মুখ থেকে এই জায়গাটার নাম শুনেছিলেন আর হয়তো নিজের গল্পের জন্য কিছু তথ্য জোগাড় করতে এখানে এসেছিলেন। এর আগে কেউ এসেছিল এখানে? না স্যার, এখানে আসার কেউ সাহসী করতে পারে না। আত্মার ভয়ের কারণে কেউ আসে না। এসব কি উল্টোপাল্টা বকছো? এই আত্মা টাত্মা এসব কি? হ্যাঁ, আরে স্যার, যেটা সত্যি সেটাই বলছি। কিছুদিন আগে এখানে এক বিদেশি ছেলে আর মেয়ে থাকতে এসেছিল, কিন্তু স্যার রাতের বেলায় ওদের যা অবস্থা হয়েছিল না, এই বাংলো ছেড়ে সবকিছু ফেলে রেখে ওরা পালিয়েছিল। এক্সকিউজ মি স্যার, আমি না বাইরে গাড়িতে গিয়ে বসে থাকছি। হ্যাঁ, ফ্রেডি, ভয় লাগছে? তবুও স্যার আত্মার সাথে লড়াই করতে নেই, কিছু একটা হয়ে যায়। স্যার, বডিতে আঘাতের কোনো চিহ্ন নেই স্যার। আরেকটা ব্যাপার হলো চোখটা ছানা বড়া হয়েছিল স্যার। মনে হচ্ছে ও মারা যাওয়ার আগে ভয়ানক কিছু একটা দেখেছিল স্যার। হ্যাঁ স্যার, আর কোথাও কোনো গন্ডগোলও নেই, সব কিছু ঠিকঠাক আছে স্যার। ঘরটা দেখেও মনে হচ্ছে না কোনো হাতাহাতি হয়েছে। দীপিকা, বিবেক, তোমরা দুজনে এই বাড়িটা তন্ন তন্ন করে খোঁজো। যাও তাড়াতাড়ি। ইয়েস স্যার। তোমরা দুজন কাল রাতে কোথায় ছিলে যখন ওই লোকটার মৃত্যু হয়েছিল? হোটেলের ওই দিকে আমাদের কোয়ার্টারে। রাতে আমরা দুজন ওখানেই থাকি। স্যার, আমি পুরো বাড়িটাকে খুব ভালো করে চেক করেছি স্যার। কোথাও কোনো কিছুর চিহ্নই নেই স্যার। স্যার এই দেখুন, ওখান থেকেই ক্যামেরাটা পেলাম স্যার। আমার মনে হচ্ছে এই ক্যামেরাটা ওই রাইটারের। আর এই দেখুন 25, এর মানে হলো এই রিলটা থেকে 25 ফটো ক্লিক করা হয়েছে। হতে পারে এই ক্যামেরায় সেই সব ছবিগুলোই আছে যেগুলো মরার আগে ওই লোকটা দেখেছিল। বিবেক, ক্যামেরাটাকে প্রসেসিং এর জন্য পাঠিয়ে দাও, আর এই লাশটাকে ফরেনসিক ল্যাবে। ডাক্তার সারিকা, ওই এক্স রে রিপোর্টটা নিয়ে আসুন তো। ইয়েস স্যার। কোনো আত্মার আঙুল এত বড় বড় আর লোহার মতো শক্ত হতে পারে, এটা আমি আজকেই জানতে পারলাম বস। স্যার, আমি এক্সরেটা শোকানোর চেষ্টা করছিলাম, গলার কাছটা একদম হালুয়া হয়ে গেছে। এই দেখুন। ভূতের গায়ে তো প্রচুর শক্তি। এটা তো জানি না, তবে আমার মনে হয় না এই আত্মাটা তোমার থেকে বেশি শক্তিশালী হবে। আচ্ছা, গলায় কিছু আটকে গেছে? না ভাই, আত্মা। আমরা এক্স রে কথা বলছিলাম না। দয়া, এই এক্স রে প্লিজ এসিপি সাহেবকে দিয়ে দাও। সত্যি অবাক কাণ্ড। এত জোরে গলা টেপার জন্য তো অনেক শক্তির দরকার। হাড়গুলো একদম টুকরো টুকরো হয়ে গেছে, বেচারার খুব যন্ত্রণাও হয়েছে। না অভিজিৎ, গলা টেপার সময় এর কোনো যন্ত্রণা হয়নি। হাড় ভাঙছিল আর ব্যথা হচ্ছিল না। বাহ, তুমি ওখানে ছিলে যখন এর গলা টিপে ধরেছিল? হ্যাঁ মাই ডিয়ার এসিপি সাহেব, এই লোকটি আত্মাকেও বোকা বানিয়ে দিয়েছে। আত্মা জানতেই পারেনি যে গলা টেপার আগে এ মারা গেছে। কিন্তু এ মরলো কি করে? হ্যাঁ, হার্ট অ্যাটাকের কারণে। যত জোরে গলা টেপা হয়েছিল তার জন্য ব্রেনের মধ্যে রক্ত জমে যাওয়ার কথা ছিল, কিন্তু এমনটা হয়নি। বস, আমার মনে হয় যে আচমকা এমন কিছু দেখে ফেলেছিল যার কারণে ওর হার্ট অ্যাটাক হয়েছিল। স্যার, ক্যামেরার ভিতরে যে ফিল্ম ছিল সেটা ডেভেলপ হয়ে গেছে স্যার। কিছু পেলে? কোনো ফটো আছে ওখানে? না স্যার, পুরো ফিল্মটাই ব্ল্যাঙ্ক স্যার, খালি। ব্ল্যাঙ্ক আছে? আত্মাদের ছবি তোলা যায় না স্যার? হ্যাঁ স্যার, আত্মার ফটো তুললে পুরো রিল খারাপ হয়ে যায়। তোমাদের কি হয়েছে? হ্যাঁ স্যার, আমার এখনো মনে আছে, ছোটবেলায় আমার এক কাকু আত্মার একটা ছবি তুলেছিল।
একটা মেয়ের আত্মার। তো কি দেখেছিলে তুমি? ফটো তো আসেইনি, কিন্তু কাকুর আওয়াজ বদলে গেল। আচ্ছা, কি কি হয়েছিল গলার? কাকু তারপর থেকে মেয়ের গলায় কথা বলছিল 1 সপ্তাহ ধরে। তাহলে 7 দিন ধরে তোমরা সবাই ওই বাড়িতে গিয়ে থাকবে আর দেখবে ওখানে কি হয়, বুঝেছ? স্যার 7 দিন? হ্যাঁ, 7 দিন অবধি। স্যার 7 দিন পর্যন্ত আমরা কি করে থাকবো স্যার? স্যার আমি আমার বউকে ফ্রেডরিক, ছেড়ে। তোমাকে যেতে হবে। স্যার আমার গলার যদি কিছু হয়ে যায় তো? তো স্যার, তাহলে স্যার আপনি তার জন্য দায়ী থাকবেন? বিবেক, ফ্রেডি, এই তোমরা সামনের ঘরতে থাকো, আমরা এখানে থাকছি। স্যার আমি আপনাদের সাথে কোনোভাবে থেকে যাব স্যার। বিবেক বিবেক খুব ভীতু স্যার। আমি ফ্রেডি, তুমি একজন সিআইডি অফিসার, বুঝেছো? স্যার, একটু পরেই জানতে পারবেন যে কে কত বড় ভীতু। কিছু না স্যার, আমি আমি দরজা খুলছি স্যার, 1 মিনিট। ইয়া বিবেক এখানে তো খুব অন্ধকার রে। আরে স্যার সাবধানে প্লিজ। আরে এটা তো আমি। বিবেক আবার লাইটটা চলে গেল। দাঁড়ান, টর্চ আছে। হ্যাঁ বিবেক, হ্যাঁ স্যার। মেয়ের নুপুরের আওয়াজ। হ্যাঁ স্যার। স্যার আমার মনে হচ্ছে এই দিক থেকে আসছে স্যার, আমি এক্ষুনি দেখছি। এই না 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 না, মেয়েটা বাইরেই দাঁড়িয়ে আছে। স্যার একবার গিয়ে দেখে নিই কে স্যার। বিবেক তোর মনে আছে তো আমার কাকুর আওয়াজ বদলে গেছিল? কাকু মেয়েদের গলায় কথা বলছিল। যাস না বিবেক, আমি বলে দিচ্ছি কিন্তু তোকে। স্যার বলছি তো কিচ্ছু হবে না। আরে আমার তো ঘাম বেরিয়ে যাচ্ছে। স্যার আপনার যদি ভয় করে আপনি এখানেই থাকুন স্যার, কোনো ব্যাপার না। আমি আমি এক্ষুনি আসছি স্যার। এই ওরে বাবা, আমাকে মেরো না প্লিজ, আমি আরো বাঁচতে চাই। আমাকে কে এখানে? কে কাকে ভয় দেখায়? প্লিজ আমাকে মেরো না, এরকম করো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, মেরো না আমাকে, আমি আরো বাঁচতে চাই, আরো বাঁচতে চাই। না, ছেড়ে দাও আমাকে প্লিজ, আমাকে যেতে দাও। আরে স্যার আপনি আপনি এখানে? বিবেক, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এত বছর হয়ে গেল, কোথায় ছিলে তুমি? স্যার স্যার এটা আপনার কি হয়েছে স্যার? আমি আত্মা বিবেক, কোথায় ছিলে তুমি? দেখুন স্যার আপনি আপনি এগোবেন না স্যার, প্লিজ। আমার কথা শোনো বিবেক, আমাকে আত্মহত্যা করতেই হলো। স্যার প্লিজ স্যার, স্যার স্যার বিবেক, আমার কথা শোনো বিবেক, স্যার স্যার শোনো বিবেক,
বিবেক! কে চিৎকার করলো? হ্যাঁ, আরে দরজাটা খোলা। এই আওয়াজটা কিসের? ফ্রেডি, বিবেক, এখানে নেই। ফ্রেডি, কে ওখানে? বিবেক, ফ্রেডি। বিবেক! ফ্রেডি, 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 কি হয়েছে? ওঠো। আরে কি হয়েছে ওর? ফ্রেডি, 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 আরে ফ্রেডি, ফ্রেডি, ওঠো, ওঠো, ওঠো! ফ্রেডি। এই, কি হয়েছে? কি কি হলো? নূপুর, নূপুর, সেটা কে? হ্যাঁ, ওই মেয়েটা, আত্মা, আত্মা। কাম অন ফ্রেডি। কোথায়? বিবেক কোথায়? তোমার সঙ্গে ছিল। বিবেক কোথায়? আমি আরো বাঁচতে চাই। আমাকে আওয়াজ উপর থেকে আসছে। প্লিজ চলো। আমাকে মেরো না, এরকম করো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, মেরো না কে ওখানে আমাকে। উপরে? আমি আরো বাঁচতে চাই। কে ওখানে? আরো বাঁচতে চাই। প্লিজ আমাকে মেরো না, এরকম করো না, ছেড়ে দাও আমাকে। দরজা তো বন্ধই আছে। ছেড়ে দাও আমাকে। হঠাৎ করে এরকম উধাও হয়ে গেল কি করে? মানে মানে অভিজিৎ সত্যি সত্যি কোনো আত্মা টাত্মা নয় তো? প্লিজ আমাকে মেরো না, তুমি কি রেডি হয়ে গেলে নাকি? ছেড়ে দাও আমাকে। এদিকে, ছেড়ে দাও, এদিক থেকে আসছে। দরজা তো ভেতর থেকে বন্ধ, মেরো না, তাহলে ওদিকে গেল কি করে? আরো বাঁচতে হ্যাঁ দয়া, কিন্তু দেখো এর হয়তো কোনো সিক্রেট রয়েছে, আমাদের হাতে সময় নেই এই মুহূর্তে। মেরো না, প্লিজ, আমি আরো বাঁচতে চাই। চলুন স্যার, এখান থেকে চলে যাই। চান্স নিয়ে কোনো কাজ নেই স্যার। এই দাঁড়াও। এই দাঁড়াও। মাই গড, হয়ে গেল। নিচে চলো, নিচে। আরে এই মেয়েটা লাস্টে কোথায় গেল? মনে হয় মেয়েটা মরেনি। আরে কিন্তু উপর থেকে তো দেখলাম। হ্যাঁ, প্রথমত মেয়েটা উপর থেকে ঝাঁপালো কেন? আর এখান থেকে পালাবার এত তাড়াই বা কিসের? ওয়াচম্যানকে জিজ্ঞেস করছে। ভোলা, 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 ভোলা! স্যার, 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 স্যার আপনারা গ্যালারি আওয়াজটা শুনলেন? আওয়াজও শুনেছি আর মেয়েটাকেও দেখেছি। ও ওপরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। কিন্তু ওর লাস্ট জানি না কোথায় গেল। এটা ওই স্যার, ওই হবে। ও এইভাবেই মরেছিল। তার মানে একটা আত্মাই ওপর থেকে ঝাঁপ দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। ওটা গ্যালারিরই আত্মা ছিল। স্যার ও এখানে কাউকেই থাকতে দেয় না। আর স্যার আমরাও আমাদের কটেজের মধ্যে দরজা বন্ধ করে থাকি। আর যদি ভুল করে দরজা খুলে যায় তাহলে? কি কি- কি বলছেন স্যার? যদি দরজা খোলা থাকে না, তাহলে আপনারাও আমাদের লাশ পাবেন। স্যার দেখলেন, আমি আগেই বলেছিলাম। শাট আপ। কিন্তু বিবেকটাই বা গেল কোথায়? ফ্রেডরিক্স, তোমার এটা করা উচিত হয়নি। স্যার ওই বিবেক সবসময় আমাকে বোকা বানায় না, তার জন্য আমি। আর তুমি এখনই সময় পেয়েছিলে এগুলো করার। আরে কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, স্যার, স্যার আমি কাউকে হলের দিকে দৌড়ে পালাতে দেখলাম স্যার। আমি দৌড়ে গেলাম কিন্তু পালিয়ে গেল স্যার। বিবেক, তুমি ফ্রেডির সঙ্গে ছিলে না? তোমার এইভাবে একা যাওয়া উচিত হয়নি। স্যার উনি, স্যার আমার মনে হয়েছিল ওনাকে আত্মা ভর করেছে স্যার। স্যার এবার ঠিক আছেন তো? তুমি আমাকে এখনো চিনতে পারলে না বিবেক? এখনই মানে স্যার দেখলেন স্যার? ব্যাস ফ্রেডরিক্স, এটা মজা করার সময় নেই, বুঝলে? দয়া, কাল সকালে সবার আগে টেস্টটা চেক করতে হবে। ছাদের দরজা তো বন্ধই থাকে রাতে। তাহলে এই মেয়েটা ভেতরে এলো কি করে?
অন্য কোনো রাস্তা দিয়ে এসছে হয়তো। স্যার হ্যাঁ বিবেক, স্যার হয়তো এই মেয়েটা গাছ বেয়ে ছাদে এসেছিল স্যার। এই গাছটা বেয়ে উঠেছে? ইয়েস স্যার। কিন্তু এই গাছে উঠে এভাবে, একটা কাজ করে একটু ওয়াচম্যানদেরকে ডাকো। ইয়েস স্যার। স্যার আচ্ছা, তোমাদের এই দারিয়া মহলে রোজ কতজন যাতায়াত করে? স্যার এখানে ওই রান্না করার ছেলেটা বাবুয়া আর আমি, আমাদের দুজনকে ছাড়া এখানে আর কেউ থাকে না। এই বাংলোর মালিক থাকে কোথায়? অ্যান্টনি স্যার তো আমেরিকায় থাকেন। হ্যাঁ স্যার, বছরে 1-2 দিন উনি এখানে আসেন, কিন্তু হ্যাঁ স্যার রাতের বেলা উনিও এখানে থাকেন না। আচ্ছা, তাহলে কোথায় থাকেন? স্যার সেটা আমরা কি করে জানবো? আমরা হলাম কাজের লোক, শুধু মাইনেটা আমরা ঠিক টাইমে পেয়ে যাই। দেখো ওয়াচম্যান, এখানে একটা খুন হয়েছে। যদি তুমি আমাদের একটুও ভুল বলো কিংবা পরে জানা যায় যে সমস্ত কথাগুলো তুমি আমাদের বলনি, তাহলে আমি কিন্তু তোমার... স্যার ওই আত্মার ভয় না স্যার, মুখে তালা লেগে আছে। আমি তোমার ওই আত্মার থেকেও বেশি বিপজ্জনক, বুঝেছো? স্যার ওই অ্যান্টনি স্যারের কারণেই রকি স্যারের মৃত্যু হয়েছিল। রকি? হ্যাঁ স্যার, ওর নাম রকি, ও অ্যান্টনি স্যারের ভাই। স্যার 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 এর থেকে বেশি কিছু আমি জানি না। তাহলে আর কে জানে? হ্যাঁ স্যার এখানে এক মহিলা কাজ করত, এখন তো কাজ করে না, কিন্তু ওকে খুঁজতে হবে স্যার। খোঁজা হবে, ওকেও খুঁজে নেওয়া হবে। তুমি দেখেছো রকিকে? হ্যাঁ হ্যাঁ সাহেব, আমি দেখেছি রকিকে। আমি গ্যালেডিয়া ম্যাডামের জন্য কাজ করতাম তো। ও আচ্ছা, আপনার ম্যাডাম আত্মহত্যা করতে গেলেন কেন? হ্যাঁ সাহেব, ওই রকি স্যারকে পুলিশ গুলি মেরে দিয়েছিল তো, তাই জন্য সেই দুঃখে গ্যালেডিয়া ম্যাডামও নিজের প্রাণ দিয়ে দিলেন। স্যার, তার মানে দাঁড়াচ্ছে ওই লোকটাকে একজন মহিলার আত্মা মেরেছিল। স্যার, হ্যাঁ পুলিশ রিপোর্ট আর নিউজ পেপার থেকে অনেক কিছুই জানা গেছে। এখনো এগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট এই কেসের জন্য সেটা দেখে নিন। পুলিশ রেকর্ডে কি জানা গেছে? স্যার 1980-তে রকি একটা বড় গ্যাংস্টার ছিল। পুলিশ কখনোই কোনো কেসে ওকে ধরতে পারেনি। ও তো নিজের একটা বড় গ্যাংও তৈরি করে নিয়েছিল। তবে তার কিছুদিন পরেই একটা এনকাউন্টার হয়েছিল না পুলিশের আর এই রকির? ইয়েস স্যার, ও একটা অনেক বড় চুরি করেছিল, যেটা একটা সোনার মূর্তির হয়েছিল। পুলিশ সেটা জানতে পেরে গেল, তারপর রেড হলো। দু তরফ থেকেই ফায়ারিং হয়েছিল, আর ওই ফায়ারিংয়ে রকির সমস্ত লোক মারা গিয়েছিল। সব নিউজ পেপারে এই এনকাউন্টারের ব্যাপারে ছাপা হয়েছে স্যার, এই দেখুন। রকির গার্লফ্রেন্ড আত্মহত্যা করেছে, দারিয়া মহল থেকে ওর লাশ পাওয়া গেছে। 2 বছর পুরনো রিপোর্ট। এটা কি 3 জন ব্রিটিশ একটা মেয়ের আত্মাকে দেখেছে? ও, সেই জন্যই রকির এই বিশেষ গার্লফ্রেন্ডের নাম সবার মধ্যে ছড়িয়ে গেছে। সব থেকে বড় খবর তো এটা, এই রিপোর্ট অনুযায়ী রকির সমস্ত গুপ্তধন পুলিশ এখনো অব্দি পায়নি। ওই সোনার মূর্তি এখনো পাওয়া যায়নি। তার মানে এই গোটা গন্ডগোল ওই গুপ্তধন আর সোনার মূর্তির জন্য স্যার? স্যার, আমার মনে হচ্ছে এই মূর্তি আর গুপ্তধন সবই এই প্যালেসেই লুকোনো আছে। এই কথাটা কেউ জানতে পেরেছে, তাই এখান থেকে সবাইকে তাড়ানোর জন্যই আত্মার গল্প শুরু করেছে। আর যাতে লোকের মৃত্যু না হয় সেজন্য মূর্তি আর গুপ্তধন খুঁজে বের করতে হবে। বাড়িটা ভালো করে চেক করো, তন্ন তন্ন করে খোঁজো, 1 ইঞ্চিও ছাড়বে না, বুঝেছো? দেওয়াল ঠুকে দেখো, প্রয়োজনে মেঝে ঠুকেও দেখো, কিছু ছাড়বে না। চলো তাড়াতাড়ি।
সবাই ভয় দেখাচ্ছে। আরে স্যার এটা তো হলো। কার্পেট তোলো। ইয়েস স্যার। তো এখানেই তৈরি করে রেখেছে রাস্তাটা। দয়া সাবধানে। মনে হচ্ছে এখানেই আছে ওই আত্মা। স্যার মনে হচ্ছে আত্মা পালিয়ে গেছে। স্যার, আত্মা আছে এখানে? পালিয়ে গেছে ফ্রেডরিক্স। পালিয়ে গেছে? হ্যাঁ, আর যেতে যেতে মনে হচ্ছে সমস্ত গুপ্তধন আর ওই মূর্তিটাও নিয়ে চলে গেছে। স্যার, স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। একটা কথা বুঝতে পারছি না স্যার, আত্মার গুপ্তধনের কি প্রয়োজন ছিল? স্যার। হ্যাঁ অভিজিৎ, একটু এদিকে আসুন। কি হয়েছে? এই দেখুন স্যার। ও, আত্মার হাঁপানি আছে। জানি না কোথায় যে রাখলাম, এখন আমি কি করব? আরে বাবু, কি হয়েছে? কিছু হারিয়ে গেছে নাকি? না সাহেব, আমার কি আছে যেটা হারাবে? তাহলে তুমি তুমি এখানে কি খুঁজছো? এ আপনার কি হলো সাহেব? চুপ! তোর সাথে দেখা করতে এসেছি। না, আমার কাছে আসবেন না। না, নিশ্চয়ই না আসবো। স্যার, আমার কাছে আসবেন না। না স্যার, আসবেন না। আমার কাছে আসবেন না। না স্যার, আসবেন না। না, স্যার, কি বাবুয়া, এই ইনহেলারটা তোমার নাকি? হ্যাঁ? না স্যার, এটা আমার নয়। ফের মিথ্যে বললি। ঠিক ঠিক বলো, তুমি বেসমেন্টে কি করছিলে? হ্যাঁ, আর তোমাদের দুজনের মধ্যে ওই আত্মা কে সাজে? আত্মা তো এখানে আছে, ওই মেয়েটার আত্মা। আমাকে বাঁচান, আমাকে বাঁচান স্যার, ফ্রেডরিক্স। আমাকে বাঁচান। এবার বলো। সাহেব, আমি রকির গুপ্তধনের ব্যাপারে কিচ্ছু জানি না সাহেব। আমি সত্যি কথা বলছি। আমাকে ওয়াচম্যান যেমন বলল আমি তাই করেছি। এখান থেকে সোনার মূর্তি বার করে কাজলি বাইকে দিয়ে দিয়েছি, ব্যাস। কাজলি ভাই, এখন কোথায় ওই ভদ্রমহিলা? কোথায়? আরে সাহেব, আমি শুধু এইটুকু জানি যে আজ রাতেও এখান থেকে চলে যাচ্ছে, আর কোনোদিন ফিরবে না। বাস 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 বাস, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়া। স্যার, এই ঠিকানাটাই বলেছিল রাধুনি। ওই আসছে। ব্যাস ব্যাস, এখানেই দাঁড়াও। কত হলো? এটা ওই স্যার। দরজা খুলছে না কেন? এ পালিয়ে গেল না তো? দেখো তো এই ঘর থেকে বাইরে বেরোনোর অন্য কোনো রাস্তা আছে কিনা, তাড়াতাড়ি।
এ আবার কে? মহিলাটা কোথায় গেল? কে কে কারা এসেছে? আমরা সিআইডি থেকে আসছি। একজন মহিলাকে খুঁজছি আমরা। এখানে এই নামে তো কেউ থাকে না। আমরা ওকে এই বাড়ির দরজা দিয়েই ভেতরে ঢুকতে দেখেছি। আমাদের চোখের সামনে এই বাড়িতে ঢুকেছে ও। কোথায় সে? দেখো ভাই, তোমার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হয়েছে। আমার চোখটা তো গেছে, কিন্তু আমি গন্ধ শুকে সবাইকে চিনতে পারি। এ নিশ্চয়ই কোনো যুবক হবে। বন্ধ করো এসব, বাহানা দেখিও না। কোথায় সে? অবাক করলে ভাই, এই বুড়োর কথা যদি তোমাদের নাটক মনে হয় তাহলে নিজেরাই খুঁজে নাও। সব দিকে খোঁজো, কুইক। আরে, এ বুড়োটা গেল কোথায়? ও চলো, এই অন্ধকারের সুযোগ নিয়ে পালাবার আগেই ওকে খুঁজে বের করো, কুইক। সরি। সরি। দেখুন, আমি একজন সিআইডি অফিসার। আপনি এখানে কোনো মহিলা বা কোনো বুড়োকে পালাতে দেখেছেন? আগে না। আপনি এখানে কি করছেন? আই এম এ বার্ড ওয়াচার। পাখিদের দেখি, পাখিদের ছবি তুলে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে দেই। নাম কি তোমার? মার্ক রড। ও আচ্ছা, রাতে এখানে পাখি কোথায় পেলেন আপনি? পাওয়া যাবে, এখানেই পাওয়া যাবে। দেখুন, এখনই দেখাচ্ছি। এক মিনিট। আপনাদের সাথে আবার দেখা হবে অবসর সময়ে। বাই। আপনাদের সাথে আবার দেখা হবে অবসর সময়ে। স্যার, কি হলো? এই লোকটাই গাজলি। গজলি? হ্যাঁ স্যার, মানতেই হবে, এই মহিলার মেকআপে যে কাউকেই ধোঁকা দিতে পারে। হ্যাঁ, এই পুরো নাটকটা আমারই তৈরি করা। আমি রকি, আমি রকি। এনকাউন্টারে মরার পরেও বেঁচে উঠলে তুমি কেন? আমি আর কি করতাম? সরি, আমি আর কি করতাম? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। পুলিশের থেকে বাঁচার, আমার বড় ভাই অ্যান্টনির থেকে বাঁচার এই একটাই মাত্র উপায় ছিল। অ্যান্থনির হাত থেকে বাঁচার জন্য? হ্যাঁ, 20 বছর আগে দারিয়া মহলে আমার স্মাগলিং এর ব্যবসা খুব ভালো চলছিল। কিন্তু একদিন হঠাৎ আমার দাদা অ্যান্টনি এ ব্যাপারে জানতে পারলো। আমাদের মধ্যে অনেক ঝগড়া হলো। ও আমাকে বলল এই হোটেল বিক্রি করে দেবে। আর যদি বাংলো বিক্রি হয়ে যেত তো তোমার পুরো ব্যবসাই লাটে উঠতো, তাই তো? আগে হ্যাঁ, তারপরে পুলিশের সাথে এনকাউন্টার হলো। আমি গুলিও খেলাম, কিন্তু আমি আমার এক সহকর্মীর লাশ ওখানে ছেড়ে আসলাম। হ্যাঁ সাহেব, এই ওকে মেরে ফেলেছে, তারপরে পাথর দিয়ে ওর মুখটা পুরো থেতলে দিয়েছে। এই যে তোমরা দুজন তো ওখানে ছিলে। কিন্তু স্যার, আমরা শুধু শুনেছিলাম, আর আমরা তো এটাও জানতাম না যে ও একটা লোক। ও আমাদের খুব খারাপ ভাবে ফাঁসিয়েছে স্যার, খুব খারাপ ভাবে। এসিপি স্যার, এই দুজন তো আমার ভালোবাসার জালে ফেসে গিয়েছিল। হ্যাঁ স্যার,
আর ওই আমাদের বলেছিল যে এই আত্মা টাত্মার কাহিনী সবাইকে বলে বেড়াস। এই দুজনের হেল্প নিয়ে তুমি ভূতের গল্পটা ছড়িয়ে দিলে যাতে দারিয়া মহলে কেউ আসতে বা সেটাকে কেউ কিনতে চেষ্টা না করে। ভালো ব্যাপার, কিন্তু তুমি ওই টেরেসে মেয়েটার ড্রামাটা কি করে করলে? হ্যাঁ, আমি সবার আগে একটা মেয়ের আওয়াজ রেকর্ড করেছিলাম, তার চলাফেরার, তার চিৎকারের, তার কান্নাকাটির। আমাকে মেরো না প্লিজ, আমি আরো বাঁচতে চাই। আমাকে প্লিজ আমাকে মেরো না, এরকম করো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কে ওখানে উপরে? মেরো কে ওখানে? না আমাকে, আমি আরো বাঁচতে চাই, আরো বাঁচতে চাই। প্লিজ আমাকে মেরো না, এরকম করো না, ছেড়ে দাও আমাকে। না, ছেড়ে দাও আমাকে প্লিজ। চলুন স্যার, এখান থেকে চলে যাই, চান্স দিয়ে কোনো কাজ নেই স্যার। এই দাঁড়াও, আমাকে যেতে দাও, প্লিজ আমাকে মেরো না, এরকম এই দাঁড়াও। নিচে চলো, নিচে। আরে ওই মেয়েটা লাস্টে কোথায় গেল? এবারে এই গল্প সবাইকে সারা জীবন জেলে বসে শুনিও।